ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, মনটা অত্যধিক খারাপ। মোনার কথা খুব মনে পড়তেছে। আমি মাত্রই এদিক দিয়ে গেলাম, তখন মনে হয় মোটরসাইকেলটা দেখিনি। সব মনে হওয়াটাকে সত্য হয়। এই যে এখনো আমার মনে হয় যে মোনা আমাকে মনে করতেছে, আমাকে মিস করে, এই মনে হওয়াটাকে সত্য। এটা কিন্তু সত্যি হতেও পারে। আচ্ছা, আপনার সঙ্গে আমার এই দেখা হওয়ার ব্যাপারটা আমি কোনো ব্যাখ্যা দাঁড় করাতে পারছি না। মোনার কথা আমার কেন এত বেশি মনে পড়ে জানেন? মেয়েটা বড় দুঃখী মেয়ে, সারা জীবন অন্য মানুষের জন্য কষ্ট করে গেল, নিজে জীবনে সুখ পেল না। মোনার জন্মদিনে ওকে একটা চমৎকার গিফট দিয়ে ওকে চমকে দেওয়ার একটা ইচ্ছা ছিল, দেওয়া হয়নি। আচ্ছা, ওনার জন্মদিনটা কবে? আমি কি একটা কথা জানতে পারি? যে আপনার সঙ্গে আমার দেখা হওয়ার ব্যাপারটা এটা কি? আপনার কথা বলতে ভালো লাগতেছে। প্রথমে দেখেন নাই, পরে দেখেন আছে। মোটরসাইকেল ছিল? মোটরসাইকেলটা প্রথমে ছিল না, পরে দেখি বাকের ভাই ওটা বসে আছে। মোনার জন্মদিনটা কবে তাকে আপনাকে বলেছে? জি না, মানে ওনার মনটা খুব খারাপ ছিল, সেই জন্য বেশি কথা বলেনি, চলে গেছে। আপনি বরং এক কাজ করুন হিমু সাহেব, আপনি আসাদুজ্জামান নূরের কাছে যান। উনি ক্যারেক্টারটা পোর্ট্রেট করেছিলেন, উনি আপনাকে হয়তো একটু সহযোগিতা করতে পারে, আমার তাই মনে হয়। জানাল ভাই, মাথা মালিশ করতেছেন কেন? একটু ঘুমাইতে দেন আমাদের। ভাইজান, মনটা অত্যাধিক খারাপ। আপনার কথাটা না বলা পর্যন্ত শান্তি পাইতেছি না। কি হয়েছে বলেন? ভাইজান, আমার চাকরিটা চলে গেছে। চাকরি চলে গেছে, অসুবিধা কি? আপনি ভালো কাজ করেন, আর একটা চাকরি জোগাড় করে নেবেন। তাছাড়া আপনি ভালো মাথা মালিশ করেন,
এই মর্মে সরকারের কাছে চিঠি লিখলে সরকারের খাস লোক হিসেবে নিয়োগ পেয়ে যেতে পারেন। এরপর মন্ত্রী মিনিস্টারদের মাথা মালিশ করবেন। আপনার দরজার সামনে লেখা থাকবে জয়নাল মাথা মালিশ কারক সাহেব। ঠাট্টা না ভাইজান, মনটা অত্যন্ত খারাপ। আপনার তো আমি আগে বলেছি 21 বছর যাবত আমি রাতে ঘুমাই না। এতদিন অফিস ছিল, দিনের সময়টা কোনোভাবে কাটতো। এখন কি যে হবে। ভাই, আপনার তো পাওয়ার আছে, আপনি আমার চাকরিটা ফেরত দেওয়ার ব্যবস্থা করেন। আমার এক ধনী বন্ধু আছে মন্ত্রীপুত্র, দেখি কি করা যায়। গরম কি পড়ছে দেখছো? চলো আইসক্রিম খাই। 300 টাকা দাও, 2টা আইসক্রিম কিনবো। এবার তুমি খাবা, এটা আমি খাবো। স্যার তো প্রচুর বকাবকি করে। আরে স্যার জানলে না বকবে, আর জানবে না। আর আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। প্রচুর বকা দেয়, তুমি আছো তোমার বকা নেই। এই তুই এখানে কি চাস? ঠিক আছে, এই টাইম বাবা আসছে। যদি এসে দেখে গেটের সামনে দাঁড়িয়ে আমার কার সাথে আড্ডা মারছি, তাহলে কিন্তু খবর হয়ে যাবে। পুলিশের সঙ্গে আড্ডা মারতে দেখলে কিছু বলে না? বলে না, আবার মেজাজ সারাক্ষণ প্রেগনেন্ট হয়ে থাকে। তুমি কি করবো বল? বাসাতে তো একটা ফুটা পয়সাও দেয় না। পুলিশের সাথে একটু বুঝিং বাজিং দেয়, 2-4 টাকা ধার নেই, ধার নিয়ে খাই। আচ্ছা বলতো তুই কি কাজে এসেছিস? কোনো সুপারিশ নিয়ে আসিস নি তো? না, যাক বাচ্চাদের। এই বাবা মন্ত্রী হওয়ার পর না, যে কেউ আসলেই বুকে ধাক্কার মতো লাগে, মনে হয় যে সুপারিশ নিয়ে আসলো। তোর কাহিনীটা কি? এক জায়গায় যাবি আমার সঙ্গে? কই? পূর্ণিমা দেখতে। গলা পর্যন্ত হাইটের গর্ত, আমরা দুজন গর্তের মধ্যে ঢুকে থাকবো, ঠেসে বালি দেওয়া হবে, শুধু মাথার দুটো বেরিয়ে থাকবে। এক্সাইটিং মনে হচ্ছে। অবশ্যই এক্সাইটিং, তাছাড়া সাইন্টিফিক ব্যাপারও আছে। এর সাথে সাইন্টিফিক কি পেলি তুই? আরে কথা, আমরা যখন পুকুরে গোসল করি তখন কি করি? শরীরটাকে পানির মধ্যে ডুবিয়ে রাখি, মাথাটা বেরিয়ে থাকে। এখানে শরীরটা মাটির মধ্যে ডুবিয়ে রাখবো, মাথাটা বেরিয়ে থাকে। তাহলে লাভ কি? মাটির সঙ্গে একাত্মতা। ও, এটা কিন্তু অরিজিনাল আইডিয়া। না রে, ধার করা আইডিয়া। স্যার জগদীশ চন্দ্র বসু এই কাজ করতেন। ইন্টারেস্টিং হবে তো? অবশ্যই ইন্টারেস্টিং হবে। তুই শুধু একবার কল্পনা করে দেখ, চারিদিকে ধুধু করছে বালি, মাথার উপরে পূর্ণ চন্দ্র, জ্যোৎস্নার বান ডেকেছে, কোথাও জনমানব নেই, শুধু দুটি মাথা বেরিয়ে আছে জ্যোৎস্নায়। আপনি বেশি যত্ন করে টিপ করেন। অধিকাংশ মেয়েদের ক্ষেত্রে দেখেছি 100টা এদিক ওদিক হয়ে যায়, মাপ ঠিক রাখতে পারে না। আপনার মাপ অসাধারণ, এ ক্লাসে। আপনারা দুজনকে একসঙ্গে টিপ করেন, টুগেদার। কার কাছে আসছেন? আসাদুজ্জামান নূর, বাকের ভাই। কেন আসছেন? সেটা বাকের ভাইকে বলবো, আপনি তো বাকের ভাই না। আপনার নাম কি? হিমু, হিমালয়। কোথা থেকে আসছেন? রাস্তা থেকে হেঁটে, পদব্রজে। হ্যালো স্যার, হিমু নামে একজন ভদ্রলোক আপনার সাথে দেখা করতে আসছেন। হিমু? কেন, কি চাই? স্যার সেটা আপনাকেই বলতে চাচ্ছেন, আর বারবার বলছেন বাকের ভাইয়ের কাছে যাব। ঠিক আছে, পাঠিয়ে দাও। জি স্যার, আপনি যান। রাস্তায় না বাকের ভাইয়ের কাছে? বাকের ভাইয়ের কাছে। এন্ট্রি করেন। এখানে আপনার সাইন, এখানে আপনার মোবাইল নাম্বার। আমার মোবাইল নাম্বার নাই। ঠিক আছে, লাগবে না, আপনি যান। স্যার, আসবো? আস। বস। বলুন। কিছু মনে করবেন না, রোজ রাতে কি আপনার সঙ্গে আমার দেখা হয়? মানে আপনাকে তো আমি চিনি না।
রোজ রাতে কি আপনি ওই গলিতে যান? আপনি সাংবাদিকদের মতো একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছেন। ব্যাপারটা কি জানতে পারি? আপনার পরিচয় কি? আপনি কি করেন? আমি হিমু, রাস্তায় রাস্তায় হাঁটাহাঁটি করি, এটাই আমার কাজ। দেখুন, আপনার সাথে রসিকতা করার মতো সময় এবং ইচ্ছা কোনোটাই আমার নেই। কিন্তু আমার যে প্রতি রাতে ওই গলিতে বাকের ভাইয়ের সঙ্গে দেখা হয়। আমার মনে হয় আপনার একজন ভালো সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত। আমি বাকের ভাই চরিত্রটি করেছি আজ থেকে 20-21 বছর আগে। আমার খুবই প্রিয় চরিত্র ছিল, কিন্তু তার মানে এই নয় যে আমি প্রতিদিন রাতে বাকের ভাই সাজে গলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছি। চা খান। আমার এখানে রং চা খুব ভালো বানায়। আপনি চাটা খেয়ে বিদায় করুন প্লিজ। এখন আমারও সেটাই মনে হচ্ছে যে প্রতিদিন চুল দাড়িতে কলপ লাগিয়ে গলিতে গলিতে ঘুরে বেড়ানো, আবার কলপ টলপ থেকে অফিসে এসে বসা, তো সম্ভব না। আপনি এখন আসলে আমি খুশি। শোনো, এই লোকটি যেন আর কখনো অফিসে ঢুকতে না পারে। ব্রাদার, হাতে কি মানি ব্যাগ? কথা কইতেছেন না কেন? সেটাই তো মনে হয়। কুড়ায় পাইছেন? মানে ব্যাগ কি ফুল নাকি যে কুড়ায় পামু? কই পাইছেন? চিন্তাই করছি। আপনার প্রবলেমটা কি? কোনো প্রবলেম নাই, আমার হাতে একটা মানি ব্যাগ, এটাই প্রবলেম। ব্যাগ ভর্তি টাকা, খালি 500 টাকার নোট। দেখেন, আবার যে আপনারা দেখতে পাবো তা আমি কোনোদিন কল্পনাও করে পারি নাই। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা আমি দেখতে পাইছি। এবার আপনারা বলেন যে আপনারা আমি কি দিয়ে সেবা করবো, একবার বলেন। চা খাওয়া। আমার কাছে কিন্তু টাকা নাই, আমার তো পাঞ্জাবের পকেটেই নেই, জানিস। এটা আপনি কি করেন হেউ ভাই? টাকার কথা বলেন আমারে। এই দোকানপাট যা কিছু আছে সব তো আপনার জন্য। আপনার পায়ের স্যান্ডেল দিয়ে আপনি তো আবার স্যান্ডেল পরেন না, ধরেন আমার স্যান্ডেল দিয়ে আমার 2 গালে 2টে ঠাস ঠাস করে বাড়ি মারি দেন। আমার 2জন গেস্ট আছে, এদেরও চা দে। টাকাটা গোনেন, গোনেন। টাকা গোনাটা গুরুত্বপূর্ণ না,
ভেতরে ঠিকানা আছে কিনা দেখেন, টাকাটা ফেরত দিয়ে আসবো। কি ব্যাপার? চাচা, আপনার নাম কি হাজী নূর মোহাম্মদ? আমার যে আপনার চাচা মনে হয়। আপনার নামটাকে চাচা মনে হয়। হাজী নূর মোহাম্মদ ওর বাবার নাম। আপনার নাম? পল্লব। ভাইয়া, আপনার মানিব্যাগের রং কি? মানি ব্যাগ চকলেট কালার। পাইছেন মানি ব্যাগ? চামড়ার? হ্যাঁ চামড়ার। কিসের চামড়ার? তা তো জানি না। পাইছেন? জেনুইন লেদার না সিনথেটিক? অরিজিনাল একদম। দেন, মানিব্যাগটা তো ওনার। টাকাগুলো গোনেন। আপনার মানিব্যাগের মধ্যে ঠিকানা পেয়ে এসছি। ধন্যবাদ ভাই, অনেক উপকার করছেন ভাই। ধন্যবাদ ভাই। এটা কোনো কাম হইলো? এতগুলো টাকা ফেরত পেয়ে খালি ধন্যবাদ দিয়ে চলে গেল, চা খাওয়ার জন্য কিছু দিল না। একে ছোট লোক, ছোট লোক। এটা কোনো কাম হইলো ভাই? এই সময়টা অন্য একটা কাজে দিলেও আমরা দুটো টাকা পাইতাম, লাভ হইতো। সারা দিন আপনার পিছে পিছে ঘুরলাম, এটা কোনো লাভ হইলো? এটা কি হইলো? মন খারাপ লাগতেছে? মন খারাপ লাগবে না। প্রেম নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরো এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে, আমাদের ক্লান্ত করে। লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নেই। বড় চাচা, কবিতা আবৃত্তির সময় বিরক্ত করার জন্য দুঃখিত। অবশ্যই তুমি আমাকে বিরক্ত করেছ, ভবিষ্যতে আর কোনোদিন এইরকম বিরক্ত করবে না। এরা কার? এরা দুজনেই হাই ফ্রেন্ড, দুজনেই আমার বন্ধু। দুজনেরই মন অত্যন্ত খারাপ। বড় চাচা, আপনি তো মন খারাপের অনেক চিকিৎসা জানেন। মন খারাপের চিকিৎসা করতে নিয়ে এসছো? এই কাজটি আমি পারি ভালো। হ্যাঁ, চিকিৎসাটি আমার জানা আছে। জি বড় চাচা, তাহলে আজকে আমি আসি। বড় চাচা, আসসালামু আলাইকুম। তোর বাংলা কথাটা কিন্তু একদম ঠিক হচ্ছে না আশা। আর কথা বলার সময় তো নার্ভাস থাকিস কেন? কনফিডেন্টলি বলবি, তাই না? আসসালামু আলাইকুম হুকু। আসসালামু আলাইকুম আশা। আপনারা দুজন ভালো থাকবেন। হেমো, জি খুব। বাদল, তোমরা কখন আসছো? এই যে এটা তো ঈদের দিন না যে কোলাকুলি করে লটকে থাকতে হবে। ছাড়। আপনি উনার পুরো মাথাটা তো খেয়েছেন, তাতে কোনো সন্দেহ নেই। এখন উনি ঠিক করেছেন উনি বিয়ের দিন হলুদ পাঞ্জাবি পরবেন। উনাকে বোঝান উনি বিয়ের দিন শেরওয়ানি পরবেন। আপনার কথা ছাড়া তো উনি কারো কথা শোনেন না, বোঝেন না। দয়া করে উনাকে বোঝান। তুমি একবার চিন্তা করে দেখো হেমুদা, একটা বর হলুদ পাঞ্জাবি পরা, পাগড়ি পরা বিয়ে করতে যাচ্ছে। কেউ কি কখনো দেখছে এভাবে একটা বরকে? আর এভাবে যদি কেউ বিয়ে করতে হয় সেটা তুমি, আর তুমি তো বিয়ে করবা না। আর আমাকে যখন বিয়ে করতেই হচ্ছে, আমি ঠিক করেছি হলুদ পাঞ্জাবি পরে বিয়ে করব। কেমন লাগছে আইডিয়াটা হেমুদা? চমৎকার আইডিয়া। চমৎকার আইডিয়া। ফালতু আইডিয়া, তুই শেরওয়ানি পর। আপনি একদিন বাংলাদেশ দেখার জন্য আসলে, তারপরে আপনি কোনো খোঁজ নেই। আমি অনেক কষ্ট পাচ্ছি। বাংলাদেশ দেখলে তো শুধু ঢাকা শহর দেখলে চলবে না, পুরো বাংলাদেশ দেখতে হবে। আগে বাদলের বিয়েটা হয়ে যাক, তারপর তোমাকে নিয়ে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় বাংলাদেশ দেখবো। শুরু করবো চরকুকরি মুকরি দিয়ে। কি দিয়ে? চার কুকরি মুকরি দিয়ে। যাও যা, স্যার, ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দিয়েন। দোস্ত, তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, মাফ করে দিস। মাফ করে দাও। তোমার স্যার, দ্বিতীয় তো দম বন্ধ আসতেছিল, অবসরকে কই নেই, কইলেও যাইতো না।
ভিতরে এই অবস্থা আগে বলিস না কেন? বোঝাই যাচ্ছে স্পষ্ট যে তোমাদের দুজনেরই মন আরো একটু বেশি খারাপ হয়ে গেছে। বেশ ঠিক আছে, সব চিকিৎসা যে সবসময় সমানভাবে কাজ করে তা নয়, মাঝে মধ্যে বিভিন্ন ধরনের কম্বিনেশনে আমাদেরকে চেষ্টা করতে হয়, তাই না? বাহ বাহ বাহ, যখনই এরপরে তোমাদের মন খারাপ হবে তোমরা সোজা এখানে চলে আসবে। তোমরা হিমুর বন্ধু, হ্যাঁ, তোমাদের চিকিৎসা ফ্রি। হ্যাঁ, আচ্ছা ভালো কথা, তোমাদের কি করা হয়? আমরা চিন্তাই করি। চিন্তাই করি। আসাদুজ্জামান সাহেব কোনো জমিতে উনি মস্ত বড় একটা টিভি চ্যানেল সামলান, সাথে রাজনীতিও করেন। কোনো গলিতে যাওয়ার সময় সেটা আমি জানতাম যে নূর সাহেবের সাথে আপনার দেখা হয় না, কিন্তু আপনার মনের ভিতরে যাতে এই প্রশ্নটা জন্ম না নেয় যে নূর সাহেবের সাথে কি আপনার দেখা হয়, এই অপশনটা মিথ্যা প্রমাণ করার জন্যই আমি আপনাকে নূর সাহেবের কাছে পাঠিয়েছিলাম। চলুন যাওয়া যাক আমরা সেই গলিতে, যদি আপনার কোনো আপত্তি না থাকে। কই আপনার বাকের ভাই কই? हवा में उड़ता जाए मोरा लाल दुपट्टा मलमल का, जी मोरा लाल दुपट्टा मलमल का, हो जी इधर उधर लहराए मोरा लाल दुपट्टा मलमल का, जी मोरा लाल दुपट्टा मलमल का, हो जी हवा में उड़ता जाए मोरा लाल दुपट्टा मलमल का, जी मोरा लाल दुपट्टा मलमल का, हो जी फर फर